কিছুদিন আগেই আমি এই কেকের ছবিটা আপলোড করেছিলাম। তো তোমরা তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে এটা আমি কোন কেক টিনে করেছি। তো দেখো আমি আজকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। আমি একটা 12x9 ইঞ্চি রেক্ট্যাঙ্গুলার কেক টিনে করেছি, আর একটা আমি 7 ইঞ্চির রেক্ট্যাঙ্গুলার কেক টিনে করেছি। এবং এই দুটোতে করে আমি এটাকে 16 ইঞ্চি বোর্ডের ওপর কাট অ্যান্ড জয়েন এই প্রসেসে আমি এই কাজটা করেছি। কাট অ্যান্ড জয়েন করে কিন্তু আমরা এইটুকুনি কেক কেন, এর থেকে অনেক বড় কেকও বানাতে পারি। তবে সবথেকে এখন একটা আমি সমস্যা দেখতে পাচ্ছি যে বড় কেক বানানোর ক্ষেত্রে আমাদের বেস আর বক্স এই দুটোর কিন্তু খুব অভাব আমি দেখতে পাচ্ছি। যে আমাদের আশেপাশে যেই ধরনের যে বেকিং শপগুলো রয়েছে, তো সেখানে আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও 16 ইঞ্চির থেকে উপরে আমি বেস কিন্তু খুঁজে পাইনি। তো অর্ডারও দিয়েছিলাম, কিন্তু সেটা আমি জোগাড় করতে পারিনি। 16 ইঞ্চিটাই আমি দেখতে পাচ্ছি হায়েস্ট, আমাদের লোকাল দোকানগুলোতে আমি এটাই পেয়েছি। তো এর থেকে বড় কেক বানাতে তো পারবে তোমরা, এই স্পঞ্জ এইভাবে কেটে এর থেকেও বড় কেক বানাতে পারবে, কিন্তু সমস্যাটা হবে ওই বেস আর বক্স নিয়ে। তো তোমরা যখনই বড় কেক বানাতে যাবে তার কিছুদিন আগে থেকে বেস আর বক্সটা নিয়ে ভালোভাবে দেখে নিও যে কোথায় পাওয়া যাচ্ছে, আর কোথায় পাওয়া যাচ্ছে বেস পাওয়া গেলেও বক্স পাওয়া যাচ্ছে কি না, এই সব কিছু একটু ঠিকঠাক করে দেখে নিও। আমার মনে হয় বড় কেক বানানোর ক্ষেত্রে প্যানের থেকেও কেক টিনটা যত না সমস্যা করবে, ছোট কেক টিনেও আমরা বড় কেক বানিয়ে নিতে পারবো, কিন্তু বেস আর বক্সটা খুব সমস্যা হচ্ছে। তো এইটা তোমরা একটু মাথায় রেখে বড় কেকের অর্ডার নিও, আগে থেকেই ঠিক করে নিও। তো দেখো আমি এইভাবে কেকটা করলাম, আর এই জয়েনটাই তোমাদের দেখানোর জন্য, কীভাবে জয়েন করেছি দেখানোর জন্য এই ভিডিওটা করা। তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। আর এটা একটা সেমি ফন্ডেন্ট কেক ছিল। তো এটা আমাকে একটা ফুটবল একাডেমি থেকে এই কেকের অর্ডারটা এসেছিলো। তো আমি এইভাবে কাজটা করেছি। আর সামনেই হচ্ছে কিন্তু আমাদের 9 মার্চ আমাদের আইসক্রিম ক্লাস আসছে। এই বছরের প্রথম আইসক্রিম ক্লাস আমাদের আইসক্রিম ক্লাসটা আগের 2 বছর প্রচুর সাকসেস আমরা পেয়েছি ক্লাসে। প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট ক্লাস করেছে এবং তারা খুব সাকসেসফুলি বিজনেসটা করেছে আইসক্রিমের। তো তোমরা যারা নতুন আইসক্রিম ক্লাস জয়েন করতে চাও যোগাযোগ করতে পারো। 9 তারিখ মার্চ মাসের ক্লাসটা হবে। ক্লাসটা কিন্তু 2 দিনের হবে, 9 তারিখ এবং 10 তারিখে আমরা আইসক্রিমের টেস্টিংয়ের একটা ব্যাপার রেখেছি। 9 তারিখ আমরা আইসক্রিম বানাবো আর 10 তারিখ সেগুলো টেস্ট করা হবে। আর তারপরে আসছে আমাদের ফন্ডেন্টের ক্লাস 16 তারিখ আর 17 তারিখ মার্চ মাসে। এটাও 2 দিনের ক্লাস হবে এবং এই ক্লাসটাও আমরা স্টুডেন্টের চয়েস মতন আমরা থিম রাখবো। তো চেষ্টা করছি এই দুটো ক্লাস নিয়েই এখন কাজ করার জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। যদি তোমাদের কাজে লাগে তবে এটা আমার খুব ভালো লাগবে যে তোমাদের কাজে লাগলো। আর যারা এই ক্লাসগুলোতে জয়েন করতে চাইবে ফন্ডেন্ট ক্লাস বা আইসক্রিম ক্লাসে, তারা অবশ্যই আগে থেকে নাম এনরোল করে নিও। ফন্ডেন্ট ক্লাস আর আইসক্রিম ক্লাস কিন্তু দুটোই অনলাইন এবং অফলাইন দুটো অপশানই আছে, দুটো অপশানেই করতে পারবে তোমরা। তো আমি এখানেই ভয়েস ওভারটা শেষ করলাম। কেকটা তোমরা দেখো, আর ভালো যদি লাগে লাইক কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ সবাইকে।